দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল। ব্যতিক্রমী উদ্যোগ রাতাবাড়ি সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের। শতাধিক অসহায় গরিব দুস্থদের মধ্যে মরশুমি খাদ্য বিতরণ। প্রতিষ্ঠা লগ্ন থেকে অসহায় গরিব দুস্থ জনগণের পাশে থেকে নজির সৃষ্টি করেছে রাতাবাড়ির সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশন। প্রতি বছর শীতের মরশুমে অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে আসছে। এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফাউন্ডেশন। রাতাবাড়ি তথা রামকৃষ্ণনগর সমঝদার অন্তর্গত বিভিন্ন গ্রামের শতাধিক অসহায় গরিব দুস্থদের হাতে মরশুমি খাদ্য সামগ্রীর চুঙ্গা পিঠার চাল, বাঁশ, মুরগি ও নগদ অর্থ প্রদান করা হয়। আজ অর্থাৎ রবিবার বেলা 11টার সময় কাজিরবাজার জামে মসজিদের নতুন কমপ্লেক্সের সম্মুখে পূর্ত সড়কের পাশে এই কর্মসূচির সূচনা করেন ফাউন্ডেশনের কর্মকর্তারা। এতে এলাকার বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন কাজিরবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রবীণ ব্যবসায়ী হাজি আব্দুল খালেক মহালদার, কার্যকরী সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডক্টর শওকত আহমদ, সম্পাদক ফয়জুর রহমান, প্রবীণ নাগরিক তথা অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার হাজি মকরম আলী, কাজীবাজার বাজার কমিটির সম্পাদক খৈরুল হাসান খান, কাজীবাজার সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন সহ বিশিষ্টরা। পরে ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সুহেল আহমেদ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, প্রতি বছর আমরা এই মরশুমে শীতবস্ত্র বিতরণ করি, কিন্তু এই বছর একটি ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছি। এই মরশুমে সবাই চুঙ্গা পিঠা খেতে ভালোবাসে, কিন্তু এর ব্যবস্থা করতে পারে না। আর এই জন্য আমরা চুঙ্গার বাঁশ, চাল ও 2 কিলো ওজনের মুরগি ও নগদ টাকা প্রদান করে সবাইকে আনন্দে সামিল হওয়ার সুযোগ করে দিয়েছি। এতে ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ ও হৃদয়বান ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন। ভবিষ্যতে এভাবে অসহায়দের পাশে দাঁড়াতে পারেন তার জন্য সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য মনিরুল ইসলাম মুকুল, আব্দুল খালেক তালুকদার, লুকমান আলী খান, কবির উদ্দিন হেলাল আহমেদ, জুবাইর আহমেদ, জায়েদা চৌধুরী, মৌলানা আলতাফ হোসেন, দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান প্রমুখ। উল্লেখ্য, সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশন অসহায় গরিব দুস্থদের সাহায্যের পাশাপাশি বেকার যুবকদের স্বনির্ভর করে তুলতে টেলার, রিক্সা ইত্যাদি বিতরণ করে থাকে। দিব্যাঙ্গদের হুইল চেয়ার, অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য অর্থ সাহায্য, এমনকি গরিব মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য করে থাকে। এই কয়েকদিন আগে বাজারঘাট এলাকার লঙ্গস্য বাংলা একাডেমিতে বেশ কয়েকজন অনাথ ছাত্রছাত্রীদের শীতবস্ত্র তুলে দিয়েছে। বিশেষ করে করোনা কালে এবং বন্যার সময় বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় তারা পীড়িতদের পাশে দাঁড়িয়ে নজির সৃষ্টি করেছে। দেখুন এই প্রতিবেদন। সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের আজকের সিজনাল ফুড ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে আমরা উপস্থিত সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের কর্মকর্তা এবং উপদেষ্টা মণ্ডলী, এলাকার বিশিষ্টজন। প্রতি বছরের ন্যায় এই বছরও শীতের মৌসুমে আমরা প্রত্যেক বছর শীতবস্ত্র অর্থাৎ কম্বল, চাদর এই সমস্ত বস্ত্র আমরা বিতরণ করে থাকি। এই বছর একটু ব্যতিক্রমী হিসাবে আমরা সিজনাল ফুড অর্থাৎ মৌসুমী খাবার প্রদানের আমরা প্রস্তুতি নিয়েছিলাম। আজকে আনুষ্ঠানিকভাবে এগুলা বিতরণ করা হলো। বৃহত্তর রাতাবাড়ি অঞ্চলের বেশ কিছু গ্রাম থেকে আমরা নাম কালেক্ট করেছি। আমাদের সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের কর্মকর্তা এবং যারা সদস্য বিভিন্ন গ্রামে আছেন ওনাদের কাছ থেকে অসহায় দুর্বল পরিবারের নাম আমরা কালেক্ট করে আজকে আনুষ্ঠানিকভাবে এগুলা বিতরণ করেছি। আজকের এই সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন এবং দূর দূরান্ত থেকে যারা আর্থিকভাবে এই অনুষ্ঠান বা এই ধরনের খাদ্য সামগ্রী বিতরণে যারা আর্থিক সহায়তা করেছে, আমরা প্রত্যেক সদস্যবৃন্দ এবং যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে অসহায় দরিদ্র মানুষের স্বার্থে কাজ করে আসছে। আগামী দিনেও এই ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে আমরা প্রত্যেকের কাছে আমরা দোয়া এবং আশীর্বাদ কামনা করব এবং প্রত্যেককে এই সংগঠনের সাথে থেকে অসহায় দরিদ্র মানুষের সাহায্য সহযোগিতা যাতে সহযোগিতা করে এই কামনা আমরা করছি। আজকে এখানে উপস্থিত সংগঠনের অনেক কর্মকর্তা সকাল থেকে অনেক পরিশ্রম করে আজকের যে এই ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানকে আয়োজন করেছে আমরা প্রত্যেকেও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই সংগঠনকে আপনারা সাহায্য সহযোগিতা করার আমরা আহ্বান করছি। আজকে প্রায় শতাধিক অসহায় দরিদ্র পরিবারের হাতে আমরা এই খাদ্য সামগ্রী দিয়েছি। আজকের খাদ্য সামগ্রী যেমন আমরা মনে করি এই মরশুমে আমরা প্রত্যেকের পরিবারে যেমন আমরা চুঙ্গা বা বিভিন্ন খাবার যেমন মুরগি বা বিরন চাউল দিয়ে আমরা যেগুলো চুঙ্গা করে থাকি, আমরা মনে করি আমরা প্রত্যেকের পরিবারে এই মরশুমে এই মানে খাবার আমরা খেয়ে থাকি, কিন্তু অনেক দুর্বল পরিবারে এই খাবার হয়তো খেতে পারছে না। আমাদের এই ধরনের একটা মনোভাব এলো, তাই আমরা চিন্তা করলাম
যদি হ্যাঁ চুঙ্গা পিঠা যেমন মুরগি এবং চুঙ্গা, তার সাথে বিরন চাউল এবং কিছুটা যেমন যাওয়া আবার যে ভাড়া, মানুষ দূর দূরান্ত থেকে যারা এসেছে প্রত্যেককে আমরা ভাড়াও সঙ্গে দিয়ে দিয়েছি।